না না, আমি পরাজিত হইনি তো, আমি পরাজিত হইনি। এবং আমার চোখে মুখে কি কোনো হতাশা বা দুঃখ, ফ্রাস্ট্রেশনের ছাপ আছে? নেই। আমি খুব আনন্দিত এই মর্মে, এই রেজাল্ট হওয়ারই ছিল। আপনারা ইলেকশনের মধ্যেও ঘুরেছেন, তার আগেও ঘুরেছেন। এই এলাকায় যে সন্ত্রাস হয়েছে, আমাদের কর্মীদের ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে, তাদের মারা হয়েছে, বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, আমাদের যারা ভোটার তাদের ভোটগ্রহণ কেন্দ্রে আসতে দেওয়া হয়নি, বাইক বাহিনীর দাপট, ক্রিমিনাল, তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে তারা এটা করেছে। সুতরাং এটা খুবই স্বাভাবিক। অর্থাৎ একজন পরীক্ষা না দিয়ে পাশ করেছে, আর আমি ভালো পরীক্ষা দিয়ে আমার খাতা দেওয়া হলো না, মার্কশিট দেওয়া হলো, বিষয়টা সেই রকম। সুতরাং আমার কাছে খুব স্যাটিসফাইড। ইফ দ্য ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন ওয়াজ হ্যাপেন্ড, তাহলে আমাদের লোকসভার মার্জিন থেকে আমাদের মার্জিন বেশি হতো। সুতরাং আমি এই পরাজয়ে আমি কোনো দুঃখিত নই। কেননা এই সরকারের যতদিন বদল না হবে, এই প্রশাসনকে রেখে যত সময় ভোট হবে, মানুষের যে রিফ্লেকশন সেটা ভোট বাক্সে আনা সম্ভব না। ভোট বাক্সে আনতে গেলে প্যারালালি এরকম গুন্ডারাজ একটা করতে হবে, আমাদেরও একটা মোটর বাইক বাহিনী তৈরি করতে হবে। সেটা আমাদের যে রাজনৈতিক দর্শন সেটা আমরা চাই না। সুতরাং এই অশুভ শক্তি মানুষ যতদিন একে প্রশাসন থেকে না করবে, প্রশাসনে যতদিন এরা থাকবে, ততদিন কিন্তু এই বাহিক বাহিনীর হাত থেকে সাধারণ ভোটাররা রক্ষা পাবে। শুধুমাত্র কি সন্ত্রাস, নাকি দলীয় কর্মীদের পূর্ণভাবে সমর্থন আপনারা পাননি? না না, দলীয় কর্মীর কোনো বিষয় নেই তো। নেতৃত্ব, আমিই তো নেতৃত্ব, আমার সাথেই তো সব। আমি তো এই জেলার পর্যবেক্ষক, সবই আছে। সুতরাং ওটা কোনো বিষয় না। সন্ত্রাস। কেন্দ্রীয় বাহিনী নিজে কিছু করতে পারে না তো, সে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গের যে অ্যাডমিনিস্ট্রেশন তার দ্বারা পরিচালিত হয়। তাকে রাস্তায় দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, সে তাকে যা বোঝাচ্ছে সেটা বুঝছে। সুতরাং